নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো রেন লিলি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে কী পরিচর্যা করেছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা দেখানোর আগে কয়েকটা ফুলের গাছ একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, এখানে আছে অপরাজিতা ফুলের গাছ। তো অপরাজিতা ফুলের গাছটি কিন্তু আমার ছাদ বাগানে 2 বছরের পুরনো একটি অপরাজিতা গাছ। তো এই গাছটাকে কিন্তু আমি অনেকটা ঝাঁকড়া তৈরি করেছি এবং গাছটা কিন্তু লতিয়ে অন্যদিকে যায়নি, একটা জায়গায় রেখেছি। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত ডগাগুলোকে কিন্তু একটু বড় হলে পিঞ্চিং করে দিতে হবে, তাতে গাছটা ঝাঁকড়া হবে এবং একই জায়গায় থাকবে, অনেকটা জায়গায় ছড়াবে না। আর গাছে কিন্তু একই জায়গাতে প্রচুর পরিমাণে ফুল হবে। আর এবারে আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানে নতুন একটি জবার ভ্যারাইটি, যে ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। তো এই ফুলের সাইজটা কিন্তু অনেকটাই বড় হয় আর দেখতে কিন্তু ভীষণ ভালো। তবে ফুলের রঙটা কিন্তু ক্যামেরা যেরকম এসছে তার থেকে কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে। তো এই জবাটা কিন্তু আমার ছাদ বাগানে প্রথম। তো এবারে চলে আসি রেন লিলি গাছের যত্ন। তো এটা হচ্ছে এই সিজনের আমার প্রথম ফুল। তো প্রথম দিকে যখন ফুল এসছে তখন দেখুন একদম গাছের গ্রোথও কম ছিল এবং গাছে কম কুড়ি এসছে। আর এবারে হচ্ছে ফুলটা শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু এইভাবে আমি গাছের ডগা এবং যে ফুলগুলো এসেছিলো সেইগুলোকে আমি সমস্তটা কেটে একদম দেখুন পরিষ্কার করে দিয়েছিলাম। তো এই কাজটা কিন্তু অবশ্যই আমাদেরকে ফুল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলোকে করতে হবে। করে নিয়েই কিন্তু আমাদেরকে গাছে নাইট্রোজেন এবং পটাশিয়াম 2 ধরনের খাবারই কিন্তু আমাদেরকে দিতে হবে। তো আমি যেটা করেছি নাইট্রোজেনের জন্য যেটা করেছি সেটা হচ্ছে চা পাতার লিকার দিয়েছি, কখনো সবজির খোসা পচানো জল দিয়েছি। আর পটাশিয়ামের জন্য হচ্ছে পেঁয়াজের খোসার জল অথবা কলার খোসার জল। তো এই সময় কলার খোসার জল দিতে হলে সেটা কিন্তু অবশ্যই কলার খোসাগুলোকে আমাদেরকে আগে রোদে শুকিয়ে নিতে হবে, তারপর আমরা গাছে কলার খোসার জল দেব। তো সারা বছর সেরকম কিন্তু এই গাছের খুব একটা যত্নের দরকার হয় না। ছাদের এক কোণে ফেলে রাখলেই গাছটা কিন্তু বেঁচে থাকে, বা গাছগুলো যদি শুকিয়ে মারাও যায় ঠিক বৃষ্টির জল পেলেই কিন্তু এই গাছের কুন্দ থেকে নতুন করে পাতা বেরিয়ে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল হতে থাকে। তো একটা কুন্দ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ কিন্তু তৈরি করা যায়, তবে সেটা সময় সাপেক্ষ। প্রত্যেক বছর কিন্তু এই গাছে একটা কুন্দ থেকে তার চারদিক থেকে কিন্তু অনেকগুলো কুন্দ বেরোতে থাকে। তো এই যত বেশি কুন্দ হবে তত বেশি কিন্তু গাছে ফুল হবে। আর এই ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে বীজও তৈরি হয়। আমরা যদি সময় মতো সেই বীজটাকে না কেটে দিই তাহলে কিন্তু গাছের বীজ যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু গাছের ফুলটাও কিন্তু অনেক কমে যাবে। তো ওই জন্য ফুল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু এখন সিজন চলছে গাছে যাতে বারে বারে ফুল পাই, তার জন্য এই সময় কিন্তু আমরা গাছে বীজ নেব না। তো আমরা তখনই গাছের যে ফুলের কুড়িগুলো থাকছে সেগুলোও যেমন কেটে দেবো, আর তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলোও কেটে দেবো। আর যদি বীজের প্রয়োজন হয় তাহলে তবেই আমরা একটা দুটো যদি বীজ রেখে দিই, সেই বীজ থেকে কিন্তু আমরা নতুন চারাও তৈরি করতে পারি। তো রেন লিলি গাছের বীজ থেকে কোনো বছরই আমি চারা তৈরি করিনি, গেল বছরও বেশ কয়েক জায়গা বসিয়েছিলাম, চারা হয়নি। তো এবছরও ভাবছি একটু ট্রাই করব যদি এখান থেকে নতুন চারা তৈরি করা যায়, বা সেই বীজের গাছের ফুলগুলো কীরকম রং চেঞ্জ হয় কিনা, বা গাছটা তৈরি করা যায় কিনা, সেই জন্য 2-1টা বীজ আমি রেখেছিলাম। এই বীজগুলো আমি একটা এমন জায়গায় বসাবো যেখানে গাছ হলে বুঝতে পারবো যেটা বীজ থেকে তৈরি হয়েছে। তো রেন লিলি গাছের সেরকম খুব একটা যত্ন নেই, গাছগুলোকে অবশ্যই ভালো যে কোনো ফুল গাছের ফুল পেতে হলে অবশ্যই আমাদেরকে কিন্তু রোদযুক্ত স্থানে রাখতে হবে, বা যেখানে প্রচুর রোদ আসে সেরকম জায়গায় কিন্তু রেন লিলি গাছ রাখতে হবে। তো বেশ কয়েকটা বীজ দেখুন খুব সুন্দর ভালোভাবে পেকে গেছে, আর এই বীজটাকে আমি এই কামিনী গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো কামিনী গাছের গোড়ায় যদি রেন লিলি গাছ হয় তাহলে আমি বুঝে যাব যে এটা বীজের গাছ। তো সেই জন্য একটা গাছের গোড়াতেই দিয়ে দিলাম। আর এবারে চলে আসি রেন লিলি গাছের পোকামাকড়ের ব্যাপারটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে, প্রচুর পোকার অ্যাটাক হয়, কারণ যেহেতু এত ফুল থাকে গাছে প্রজাপতি আসে, আর প্রজাপতি এলেই কিন্তু এর মধ্যে কিন্তু ডিম পাড়বে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট কালারিং শুঁয়োপোকা হয়। তো সেইগুলোই কিন্তু সেই পোকাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মানে 2 দিনের মধ্যে রেন লিলি গাছ কিন্তু একদম সমস্ত পাতা খেয়ে নষ্ট করে দেবে। তো দেখুন বলতে বলতে গাছ পেঁয়াজের খোসার জল অথবা রসুনের খোসা বা রসুন পেস্ট করে সেই জলটা আমাদেরকে বারে বারে স্প্রে করতে হবে, বা যদি অর্গানিক কোনো পেস্টিসাইড থাকে সেটা স্প্রে করি। লিলি গাছে কিন্তু পোকামাকড় অ্যাটাক হবেই, তার জন্য আমাদের প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর বা জৈবভাবে যেহেতু আমরা বাগান করি, তো জৈব কীটনাশক কিন্তু একটু বারে বারে দিলেই ভালো হয়, তাতে গাছের কোনো ক্ষতি হয় না। তো এইভাবে জৈব কীটনাশকটা কিন্তু স্প্রে করতেই হবে। তো এরকমভাবেই রেন লিলি গাছের যত্ন করেছি।
বাইরে থেকে সেরকম কোনো খাবার কিন্তু এই গাছে লাগে না। সবজির খোসা পচানো জল দেওয়া যেতে পারে, তবে এখন যেহেতু টানা বৃষ্টি চলছে এই সময় ওগুলো না দেওয়াই ভালো। যা দেবো আমরা শুকনো জিনিস। আগের দিন রাতে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে পরের দিন সেই জলটা ছেঁকে আমরা জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দেবো। আর কলার খোসা দিতে হলে কিন্তু অবশ্যই সেই কলার খোসাগুলোকে শুকিয়ে নিয়ে সেটাকে জলে ভিজিয়ে সেই জলটা কিন্তু আমরা এই সময় দেবো, যদি ঘরোয়া পদ্ধতিতে রেন লিলি গাছ করতে চাই। এইভাবেই আমি আমার ছাদ বাগানের রেন লিলি গাছগুলো যত্ন করেছি এবং খুব সহজেই দেখুন রেন লিলি গাছে কি পরিমাণে ফুল হয়েছে। আশা করি এর পরেও কিন্তু অনেকবার আমি এই রেন লিলি গাছ থেকে ফুল নেব। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যতবার ফুল শেষ হয়ে যাবে আমাদেরকে ডগা পাতাগুলো কেটে দিতে হবে, আর গাছকে একটু ভালো মাত্রায় খাবার দিয়ে দিলেই অনেক দিন ধরে কিন্তু এই রেন লিলি গাছ থেকে আমরা ফুল পাবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে।